যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য একটা সমাধান সুলভ। আমি সকালবেলা একটা ভিডিও দেখেছি, যেটা হচ্ছে গুরুস্মিত ধিলন স্যার। সেখানে অনেক তিনি মেসেজ পেয়েছেন, প্রশ্ন পেয়েছেন, অনেক কিছু কোশ্চিন রয়েছে এবং কোশ্চিনের অ্যান্সারগুলো তিনি একটা অডিও মেসেজে দিয়েছেন বা ভিডিওতে দিয়েছেন। সেটাই আমি বাংলায় আপনাদেরকে ট্রান্সলেট করে শোনাচ্ছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এখনও পর্যন্ত যদি আপনি আমাদের ডিজিটাল ইনফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আরও এই ধরনের আপডেটগুলো পেয়ে যান। তো শুরু করি আমরা। উনি শুভ সকাল দিয়ে শুরু করেন এবং আজকে যে 4 অক্টোবর 2025, আমরা অনিউজ 16 কিন্তু সম্প্রতি পেয়েছি। এখানে প্রায় 12টা কোশ্চিন রয়েছে এবং এইখানে কোশ্চিনের অ্যান্সারগুলো যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, এবং যারা হোয়াটসঅ্যাপে ধিলন স্যারকে মেসেজ পাঠিয়েছে বা মেসেঞ্জারে, তাদেরকে তিনি বলেছেন যে অসংখ্য তিনি মেসেজ পেয়েছেন, লাখ লাখ মেসেজ পেয়েছেন, কোশ্চিন পেয়েছেন। তো এত কোশ্চিন তিনি সেভাবে সবাইকে ম্যানুয়ালি রিপ্লাই দিতে তার পক্ষে সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু এই জন্য একটা কাজ করা যেতে পারে, যেটা তিনি ভয়েস দিয়েছেন এবং ভয়েসে যিনি কথাগুলো বলেছেন সেগুলোই আমি আবারও বাংলায় আপনাকে শোনাচ্ছি। তো একটা প্রশ্ন সবার মাঝে আছে, সেই প্রশ্নটা মনোযোগ দিয়ে প্রশ্ন থাকে ঠিকই আছে, কিন্তু তার আগে যে কথাগুলো বলা হচ্ছে এই বাংলায় ট্রান্সলেট করে আমি যেগুলো বলছি, এগুলো আপনি দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। এটা ধিলন স্যারও বলছিলেন, আমার একাধিক মাল্টিপল আইডিগুলো কি হবে, এটা প্রধান কোশ্চিন। এছাড়াও আরও কিছু কোশ্চিন রয়েছে। তো প্রধান কোশ্চিনটা যেহেতু বলা হচ্ছে যে আমার মাল্টিপল আইডি আছে যেটা অনপেসিভের, সেটা কি হবে। তো অনেকেরই নিজের স্ত্রী, সন্তান, পরিবারের নামে বা একাধিক নিজের নামে আইডি আছে, এবং এবার প্রশ্ন হচ্ছে এই আইডিগুলোর ভবিষ্যৎ কি হবে। সবার আগে বুঝতে হবে যে মিস্টার অ্যাশ মুফারে স্যার বারবার তিনি গত কয়েক মাস থেকে বলে আসছেন যে এটা সম্পূর্ণ একটা নতুন সিস্টেম। অনপেসিভ থেকে কোনো পুরনো জিনিস এই সিস্টেমে আসছে না, এখানে সেখানকার কোনো টেকনিক্যাল টিমও না, কোনো কিছুই না, নতুন একটা টিমের মাধ্যমে এটা তৈরি করা হচ্ছে। কেবলমাত্র তিনি নিজে, মিস্টার অ্যাশ স্যার বলছেন যে তিনি নিজে ভিক্টোরি উইথ অ্যাশ নামে যে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে আমরা যাওয়ার জন্য অনেকেই আগ্রহী, সেখানে আমরা যারা যাচ্ছি সেখানে আমরা যাব আর কি। এখানে অনপেসিভ থেকে সম্পূর্ণ ভিন্ন নামে, যার নাম হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। এখানে কি বিষয়ে কিভাবে আমাদের ইনকাম দেবেন, কি প্রসেস, সেটা আমরা জানি না, কিন্তু সেখানে যাওয়ার অনপেসিভের ফাউন্ডারদেরকেই সেখানে যাওয়ার জন্য যে কোশ্চিনটা 16 দিয়েছেন, যেই লিঙ্ক দিয়েছেন, অ্যাপ্লিকেশন লিঙ্কটা, সেখানে গেলে যে 12টা কোশ্চিনের অ্যান্সার দিতে হয়, সেটার কথা বলা হচ্ছে যে সেখানে তার মাধ্যমে আমরা যেতে পারবো, এবং সেখানে আমরা কোশ্চিনগুলো যদি সঠিকভাবে উত্তরগুলো দিয়ে থাকি এবং সৎভাবে দিয়ে থাকি, স্বচ্ছভাবে দিয়ে থাকি, এবং কোনো রকমের কারচুপি বা কোনো ধরনের যেটা আমি নয় সেটা মিথ্যা তথ্য যদি না দিয়ে থাকে, হয়তো বা পরবর্তীতে আমাদেরকে সেটা আমাদের ইমেইলে ইনভাইটেশন লিঙ্ক, নতুন যে ভিক্টোরি উইথ অ্যাশ যে প্ল্যাটফর্মটা, সেখানে রেজিস্ট্রেশন করার লিঙ্কটা হয়তো আমরা পেতে পারি বা পাবো। তো এখন আসি আসল বিষয়ে, যেখানে ধিলন স্যার বলছেন যে যাদের একাধিক আইডিয়া আছে, ধরা যাক কারো 5টা বা 10টা 20টা বা 50টা আইডিয়া আছে, থাকতেই পারে, বা কেউ কিনেছে, তো তাহলে সে আগে দেখতে হবে যে আপনি কোথা থেকে এতগুলো আইডি শুরু করছিলেন। নিশ্চয় তো কোনো না কোনো আইডি আপনার একটা প্রধান আইডি ছিল, তাই না? সেই আইডিটা প্রধান আইডিটাকে বলা হচ্ছে যে সেই আইডিটাকে অনপেসিভের যে শুরু যেখান থেকে করেছিলেন, যেই আইডির প্রথম অ্যাকাউন্ট খুলেছিলেন এবং যেই আইডির মাধ্যমে অন্য অ্যাকাউন্টগুলো নিয়েছেন, প্রধান আইডিটা দয়া করে আগে এই সার্ভেতে বা এই কোশ্চিনগুলো দিয়েছে যে 12টা অনিউজ 16 যে লিঙ্কটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নতুন প্ল্যাটফর্মে যাওয়ার, সেখানে আপনি সাবমিট করবেন। সেই লিঙ্কটাতে টাচ করে প্রশ্নগুলো আসবে। আপনি বুঝতে না পারলে আমি আগের একটা ভিডিও দিয়েছি, যেখানে স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি কিভাবে বাংলায় ট্রান্সলেট করে পড়ে বুঝে উত্তরগুলো দিবেন, সেটা জানিয়েছি। সেটা আপনারা সেই অনুযায়ী করবেন। এরপর একটা যৌক্তিক সমাধান আমরা
যখন আমরা হচ্ছে এই প্রধান আইডিটা যদি যাদের এইরকম বেশি অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু করবে, আর যাদের সিঙ্গেল আছে আপনার যদি একটাই থাকে তাহলে আপনি ওই একটা আইডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার দিবেন। ঠিক আছে। আরেকটা প্রশ্ন আমরা পাচ্ছি বা ধিলন স্যারও পাচ্ছে যে আমি যদি ভুলে উত্তরগুলো ফেলি, মানে ভুল করে যদি উত্তর দিয়ে ফেলি তাহলে কি হবে? তো এতে ভয় পাওয়ার কিছু নাই। ধিলন স্যার বলছেন যে এটি শুধুমাত্র একটা সার্ভে বা প্রশ্নের উত্তর দেওয়া মাত্র। এখানে কোনো প্রশ্নের উত্তর এমনও হতে পারে আপনার জন্য 0 হতে পারে, অথবা আপনার জন্য 0 থেকে 10 পর্যন্ত হতে পারে, যেগুলো অনেকগুলো উত্তর দেওয়া আছে, কিন্তু আপনার পক্ষে যুক্তিসঙ্গত সত্য কোনটা সেটা আপনি দিবেন। তো কারো দিয়ে দেওয়া বলে দেওয়া উত্তর কিন্তু আপনি দিলে আপনার জন্য এটা ভুল হতে পারে। আর আপনার কিছুই না থাকে, যদি আপনার কোনো টিমও না থাকে, তাহলে আপনি সেখানে 0 দিতে পারেন, 0 লিখবেন। কিন্তু কিন্তু কিছু প্রশ্ন এড়িয়ে গেলেও কোনো সমস্যা নাই, যেগুলো হচ্ছে কম্পালসারি প্রশ্নের উত্তর নয়। দেখবেন যে একটা টিক মানে স্টার চিহ্ন লাল মার্কের রয়েছে, ওইটা যেটা আছে সেটা অবশ্যই দিতে হবে। আর যেগুলো স্টার মার্ক লাল মার্ক দেওয়া নেই সেই ধরনের প্রশ্নগুলো উত্তর না দিলেও চলবে। তো কোনো ভুল উত্তর দিলে তাতে কোনো সমস্যা নেই, এটা শুধু বোঝার জন্য যে আপনার অবস্থান কি। তা কিছু মানুষ ভাবছেন যে যদি আমার সার্কেলে আমার টিমে কম নাম লিখি বা আমার বা কম সংখ্যা লিখি তাহলে বেশি, বা অথবা বেশি লিখি বা কোথাও ভুল করি তাহলে সমস্যা হবে কি না? না, এতে কোনো সমস্যা নেই। ধিলন স্যার বলছেন এটি কোনো কঠিন নিয়ম নয়। মিস্টার অ্যাশ নিজেই বলেছেন যে কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়া যে খুবই সহজ হবে, সেখানে নামের বানানে সামান্য হেরফের হলেও চলবে। তো আরও একটা বিষয় আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকের মধ্যে শিশুদের নামে আইডি নিয়েছি, আমিও নিয়েছি, হয়তো অনেক মানুষ নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিয়েছে। বা তো এই শিশুদের যে হচ্ছে আইডিগুলোর বিষয়ে তিনি বলছেন যে ভারতীয় যে বয়সসীমা 18 বছর না হলে আধার কার্ড পায় না, বাংলাদেশেও ঠিকই 18 বছর না হলে কেউ এনআইডি কার্ড পায় না, বা সে এনআইডি কার্ড না পাওয়ার কারণে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। শিশুদের যদি নামেও খোলা যায় কিন্তু সেখানে লেনদেন করতে পারে না। তো এই যে মনে করেন বাংলাদেশে আইনের ক্ষেত্রেও যে এনআইডি কার্ড না পেলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না বা কেওয়াইসি করা যায় না, এনআইডি করা যায় না, এইটা তিনি বলেছেন যে এটা যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু বয়স কম যদি থাকে তাহলে তার সেটা করা সম্ভব নয়। আর যেটা শুরুতেই বলা হলো যে অনফেসিভের আইডি আর এই নতুন ভিক্টোরি উইথ অ্যাশ সম্পূর্ণ আলাদা। এখানে একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই চলবে। এখন কি করবেন? মূল কথা আবার আসি, যেখানে প্রধান মূল কথা, যেখানে হচ্ছে এই যে বলা হচ্ছে যে প্রধান যে আইডিটা আমাদের ছিল, যে শুরুতে বললাম যে অনেকগুলো আইডি যদি থাকে তাহলে শুরু করছিলেন কোন আইডি দিয়ে, সেটা আপনি খুঁজে বের করবেন, সেটা আপনি হচ্ছে প্রশ্নের উত্তর দিবেন। ঠিক এটাই বলা হচ্ছে যে ওইটা যখন উত্তরটা দিয়ে দিবেন, এরপরে চাইলে যখন আপনি কোম্পানি থেকে কনফার্মেশন লিঙ্ক পাবেন, ইনভিটেশন লিঙ্ক পাবেন ভিক্টোরি উইথ অ্যাশে যাওয়ার জন্য, ওখানে অবশ্যই তো আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলবেন না, রেজিস্ট্রেশন তথ্য দিবেন। এরপরে আপনার একটা ওইখানে হচ্ছে ইনভিটেশন লিঙ্ক হবে। এখন আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ সহ যারা রয়েছে রিলেটিভ, তাদের যে শুরুতে যেভাবে অনপেসিভের আইডিগুলো তাদেরকে যেভাবে হচ্ছে ইনভাইট করেছিলেন, ঠিক প্রধান আইডিটা আপনি রেজিস্ট্রেশন করে ভিক্টোরি উইথ অ্যাশে রেজিস্ট্রেশন করার পরে আপনি ক্রমান্বয়ে সেগুলো তাদেরকে এভাবে দিতে থাকুন। এখন এটা হচ্ছে মাল্টিপল আইডি হচ্ছে মেন হচ্ছে সমাধান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, যদি কেউ ম্যানুয়ালি নিজে থেকে, এমনও হতে পারে কেউ যে আপনি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে সে দিয়ে দিয়েছে, সেটা দিতে পারে। কিন্তু আপনার আশায় যদি কেউ থেকে থাকে তাহলে আপনি এইভাবে করেন যে আপনার আগে ওই প্ল্যাটফর্মে আগে যান, ভিক্টোরি উইথ অ্যাশে যান। সেখানে যখন আপনার সব কিছু সঠিকভাবে পাবেন, আপনার একটা রেফার লিঙ্ক থাকবে, ইনভিটেশন লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক দিয়ে তাদেরকে অ্যাকাউন্ট খোলার। এটা হচ্ছে ধিলন স্যার বলছেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তীতে আরও কোনো যদি কোশ্চিন অ্যারাইজ হয় দয়া করে ভিডিওর মন্তব্যতে লিখবেন, জানাবেন আপনি কোন বিষয়টাকে সমর্থন করছেন সেটাও জানাবেন, কোনটাকে আপনার পছন্দ হয় না সেটাও জানাতে পারেন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।